ভাত খাবে না? সোনা ভাত খাবে না? ভাত খাবে কে? সোনা বলি দে। হ্যাঁ ভাত দিচ্ছি তো। হ্যাঁ ভাত দেবো, এখানে ভাত দেবো। রান্না খুলে দে। নাচো নাচো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো। আমরাও ভালো আছি। ফিরে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। মামার বাড়িতে আদি তো একদম মেতে রয়েছে, মনের সুখে আনন্দ করে যাচ্ছে দিদুন দাদিনের সঙ্গে। আজকে একটু আমার মাসির বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। মাসির বাড়ি অনেক দিন যাওয়া হয়নি, আর গেট টুগেদারের দিনও মাসি আসতে পারেনি কোনো কারণবশত। তাই মাসির সঙ্গে আমি আদিকে নিয়ে দেখা করতে যাব। মাসিকে তোমরা আগে দেখে থাকবে হয়তো, কারণ মাসি আমেরিকায় আগে এসছে আমার মাস্তুল দাদার কাছে। মাস্তুল দাদাকেও তোমরা আগে দেখেছো। তো আদির সঙ্গেও মাসির আগে দেখা হয়েছে। তো আজকে যাব মাসির বাড়িতে। এই যে আমরা দুপুরে ভাত ঠাত খেয়ে বেরিয়েছি। একটা গাড়ি বলা হয়েছে, বেশ অনেকটা রাস্তা, পুরো কলকাতা শহর মোটামুটি ঘুরে আমরা মাসির বাড়ি পৌঁছবো। কতদিন বাদে যে এই রাস্তাগুলো দেখছি, খুব আনন্দ হচ্ছে। ক্রস করছি এখন কলকাতার বিখ্যাত নন্দন চত্বর। একটা সময় এই রাস্তায় বহু যাতায়াত ছিল আমার। কারণটা হচ্ছে এখানে ছিল আমার কলেজ। এই যে ঢুকে পড়েছি কলেজের চত্বরে। এক্ষুনি দেখা যাবে আমি যেখান থেকে পড়াশোনা করেছি কলেজে, এই যে কোখেল কলেজ। এখান থেকেই আমি বিএসসি পাশ করেছি এবং ভবিষ্যতে কিছুদিন এখানে শিক্ষকতাও করেছি। তাই এই জায়গাটা আমার ভীষণই প্রিয়। আর এই সুগার অ্যান্ড স্পাইসের এখানে পাশেই ছিল দোকান এবং ফ্যাক্টরি। প্রচুর আসতাম বন্ধুদের সঙ্গে এই রাস্তায়। এইখানে চলে এসেছি টালিগঞ্জ এলাকায়। এখানেও আমার বড় হয়ে ওঠার অনেকটাই জুড়ে রয়েছে। যাই হোক, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আমার মাসির বাড়ির দিকে। পৌঁছে গেছি মাসির বাড়িতে। বহুদিন বাদে এলাম এইখানে। আর এই যে মাসি গল্প করছে আদির সঙ্গে। আদির সঙ্গে তো মাসির এর আগেও দেখা হয়েছে। আদি এখন কি করবে ভেবে পাচ্ছে না। এদিক ওদিক সে ঘুরে ঘুরে সবকিছু দেখছে। এখন বিকেলবেলার চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর আদি তো বিস্কুট দেখে পাগল হয়ে যায়। বিস্কুট তার ভীষণই পছন্দের জিনিস। তাই এই যে মাসির হাত থেকে বিস্কুটের কৌটো নেওয়ার জন্য একদম অস্থির, কিন্তু তাকে দেওয়া হচ্ছে না, কারণ তার হাতে অলরেডি বিস্কুট রয়েছে। যাই হোক, চা বিস্কুট খেয়ে নিই। এরপরে ছিল কিছু মিষ্টি, তার মধ্যে থেকে একটা মিষ্টি আদিকে একটু খাইয়ে দিচ্ছি। আদি তো বেশ খুশি, কারণ তার মিষ্টি পায়ে সেগুলো খুব ভালো লাগে। একটা বিকেলবেলা অনেকদিন বাদে মাসির সঙ্গে কাটানো হচ্ছে, কারণ বহুদিন মাসির সঙ্গে দেখাও হয় না। আর মায়েরও একটু আনন্দ হলো, অনেক দিন বাদে মায়ের নিজের দিদির সঙ্গে দেখা হচ্ছে, যা হয় আর কি। বেশ অনেকক্ষণ গল্প করে মাসি বলছে কিছু খাবার অর্ডার করতে। তো আমরা বাড়ির পাশে একটি চাইনিজ রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে খাবার অর্ডার করে দিলাম। তার মধ্যে ছিল চিকেন ড্রামস্টিক্স, চিকেন ফ্রাইড রাইস, চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ান। প্রথমে আমি জোম্যাটোর থেকে অর্ডার করছিলাম। তো জোম্যাটোর থেকে যখন অর্ডার করতে গেলাম, যা রেট দেখাচ্ছিল, আর যেহেতু রেস্টুরেন্টটা ছিল বাড়ির পাশেই, তো আমি ফোন করে অর্ডার করলাম। তো তাতে দেখা গেল প্রাইসটা অনেক কম। তাই জোম্যাটো থ্রু দিয়ে অনেক বেশি চার্জ হচ্ছিল, কিন্তু আমি যেহেতু এমনি ফোন করে অর্ডার করে দিলাম, আর ওরা বাড়িতে এসে পৌঁছেও দিয়ে গেল, তাতে কিন্তু অনেক কম রেটেই সমস্তটা হয়ে গেল। যাই হোক, খাবার কেমন হয় দেখা যাক।
তবে এখানে আর আজকে আমি খাবো না, যেহেতু আমাদের অনেকটা দূর যেতে হবে, আবার বাড়ি গিয়ে আদিকে খাওয়াতেও হবে, তাই আমরা খাবারটা প্যাক করে নিয়ে বাড়ি গিয়ে খাবো। মুড নেই তাই এখন। আদি এখন অনেকক্ষণ খেলাধুলো করে বেশ ক্লান্ত, তাই গাড়িতে উঠতে না উঠতেই সে একদম গভীর ঘুমিয়ে পড়েছে। আমরা এখন যাচ্ছি বাড়ির পথে। রাস্তায় চোখে পড়লো কি সুন্দর লাগছে সন্ধ্যেবেলায় ভিক্টোরিয়াকে দেখতে, আলোগুলো জ্বালিয়ে অপূর্ব লাগছে। আর ঠিক তেমনই সুন্দর লাগছে সেকেন্ড হুগলি ব্রিজ। চলে এলাম বাড়ি এসে খাবার নিয়ে বসে পড়লাম। আমি বেশি কিছু খাইনি, ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান, তবে খাবারের কোয়ালিটি আমার অ্যাজ সাচ বিশাল কিছু ভালো লাগেনি। পরের দিন দেবব্রত চলে এসেছে ভোরবেলা। এখন দেবব্রতকে দেখে আদির রিয়াকশনটা কি হয় সেটাই দেখার। অনেক ভোরবেলা চলে এসেছে দেবব্রত বাসে করে, আর আদি সবে ঘুম থেকে উঠেই সে দেখতে পেয়েছে তার বাবাকে। যাই হোক, ঘরদোরের অবস্থা খুবই অগোছালো, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আসলে এই কদিন এমন চলছে যে একদম গুছিয়ে রাখার সময় হয়নি। যাই হোক, সেটাকে প্লিজ ইগনোর করো। এখন দেখা যাক আদি তার বাবাকে দেখে কি করে। বোঝা যাচ্ছে না সে একটু লজ্জা পাচ্ছে নাকি একটু অভিমান হয়েছে, কারণ এইভাবে তো বাবাকে ছেড়ে কখনো থাকেনি, এই প্রথমবার। তাই সে কি করবে বাবাকে দেখে ঠিক বুঝে উঠতে পারছে না। অভিমান হয়েছে, হাসলেও ও যে এতদিন দেখছি প্রথম তো এরকম। কাছে আর দুপুরবেলা আমার দিদি আর জামাইবাবু এসেছে, সঙ্গে নিয়ে এসেছে আমাদের জন্য দাদা বৌদির বিরিয়ানি। এই বিরিয়ানিটা আমি কখনো খাইনি, এত নাম শুনেছি, কিন্তু সত্যি খেতে অপূর্ব। আদিও মহা খুশি, সে বাবাকে তো পেয়েছে, সঙ্গে তার দাদাদের পেয়ে দারুণ খুশি। সঙ্গে আমিও খুব খুশি দিদি দাদাদের পেয়ে, এবং তার থেকেও বেশি খুশি আমার এই ছেলেদেরকে দেখে। চোখের সামনে এরা যে কতটা বড় হয়ে গেল কত তাড়াতাড়ি, দেখেও খুব আনন্দ হয়। তবে দেবব্রত এসছে বলে তো খুশি হয়েছে ঠিকই, তবে তার সঙ্গে রয়েছে একটা মেসেজ, মন খারাপের মেসেজ। মানে আমাদের ইউএসএ ফিরে যাওয়ার টাইম হয়ে গেছে, আর দুদিন বাদেই আমরা ফিরে যাব আমাদের বাড়ি আমেরিকায়। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, আশা করি তোমাদের ভালো লাগলো। আর তোমরা দেখতে থাকো, পরের এপিসোডগুলো কি কি হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবাই খুব ভালো থেকো।